আপনার জীবনটা কি মনে হয় সবসময় দুশ্চিন্তায় ডুবে থাকে? ভবিষ্যতের ভয় কিংবা অতীতের পেছনে ছুটে আপনি কি ভুলে যাচ্ছেন বর্তমান মুহূর্তকে উপভোগ করতে? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আজ আমি আপনাদেরকে বলবো সেই অদ্ভুত এক শক্তির কথা, যেটা আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে লুকিয়ে থাকে, কিন্তু আমরা খুব কমই সেটা টের পাই। সো নাম্বার ওয়ান, বড় চিন্তার শক্তি, দ্য পাওয়ার অফ থিঙ্কিং বিগ। বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন একই কাজ করেও কিছু মানুষ কেন বিশাল সফল হয় আর কিছু মানুষ সারা জীবন ছোটোখাটো সাফল্যের আটকে থাকে? আসলে পার্থক্যটা তাদের মেধা বা পরিশ্রমে নয়, পার্থক্যটা হলো তাদের চিন্তার পরিধিতে। ডেভিড জে সোয়ার্টজ বলেন, সফল হওয়ার জন্য আপনাকে প্রতিভাবান হতে হবে না, আপনাকে শুধু বড় ভাবতে শিখতে হবে। এই অধ্যায়ে লেখক আমাদের শেখান আপনার চিন্তার মাপই নির্ধারণ করে আপনি জীবনে কত দূরে যাবেন। আপনি যদি বড় কিছু ভাবেন, তবে আপনার মন সেই বড় কিছুর অর্জনের পথ খুঁজে পাবে। কিন্তু আপনি যদি ছোট স্বপ্ন দেখেন, তাহলে মন আপনাকে ছোট জায়গাতে আটকে রাখে। ছোট ভার্সেস বড় চিন্তার পার্থক্য। ধরুন দুইজন বন্ধু একসাথে ব্যবসা শুরু করলো। একজন ভাবে আমি প্রতি মাসে 10,000 টাকা ইনকাম করলেই খুশি, আরেকজন ভাবে আমি অনেক কিছু করব যাতে বছরে 10 লক্ষ টাকার ব্যবসা দাঁড় করাতে পারি। উভয়ের কাজ একই, পরিশ্রম প্রায় একই, কিন্তু ভাবনার পরিধি আলাদা, এবং সেই ভাবনার উপরে নির্ভর করেছে কে কত দূরে যাবে। যারা ছোট চিন্তা করেন তাদের মধ্যে ভয়, সন্দেহ, আত্মবিশ্বাসের ঘাটতি, সুযোগ এলে সাহস করে এগোতে পারে না, মাঝপথে হার মেনে নেয়। আর যারা বড় চিন্তা করে তারা চ্যালেঞ্জ নিতে শেখে, সম্ভাবনা খুঁজে, মানুষকে অনুপ্রাণিত করে নেতৃত্ব দেয়, সফলতার দিকে অগ্রসর হয়। এবার হয়তো আপনি ভাবছেন যে বড় চিন্তা করার মানে কি কেবল শুধু স্বপ্ন দেখায়? আসলে না, বড় চিন্তা মানে শুধু আকাশে বাতাসে স্বপ্ন দেখা নয়। এটা মানে নিজের সামর্থ্যে বিশ্বাস রাখা। এটা মানে নিজের জীবনের সীমা নিজেই না টানা। বড় চিন্তা মানে আমি পারবো না বদলে আমি কিভাবে পারবো এই প্রশ্ন করা। তো এবার প্রশ্ন হচ্ছে, আপনার চিন্তাধারা কিভাবে বড় করবেন? আপনি ছোট মানুষ, এই বিশ্বাস বাদ দিন যে নিজের অবস্থাকে ছোট মনে করে সে কখনো বড় হতে পারে না। সফল মানুষদের সাথে নিজেকে তুলনা করুন, মাইনাস নয় প্লাস দিয়ে। তাদের দেখুন, শিখুন, অনুপ্রাণিত হন, ভাবুন যা তারা পারে আমি কেন পারবো না। চ্যালেঞ্জকে ভয় না পেয়ে সুযোগ হিসেবে দেখুন। আপনি যত বড় চ্যালেঞ্জ নেবেন, সফলতাও তত বড় হবে। তো চলুন আমি একটা রিয়েল লাইফ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। একজন গরিব কৃষকের এক ছেলে ছিল। সে শুধু একটা জিনিসে বিশ্বাস করতেন, আমি বড় কিছু করব। সে ছোট চাকরি দিয়ে শুরু করলো, কিন্তু চিন্তাই ছিল আমি একদিন হাজার হাজার মানুষের জীবনে পরিবর্তন আনব। সেই মানুষটি আজ একজন বিশাল কোম্পানির মালিক, কারণ তিনি প্রথম দিন থেকেই বড় চিন্তা করেছিলেন। তার নাম হয়তো আপনারা জানেন না, কিন্তু তার মতো হাজারো মানুষ প্রতিদিন এই পৃথিবীতে ইতিহাস লিখছে শুধু বড় চিন্তার জোরে। বন্ধুরা, আপনিও সেই মানুষ হতে পারেন যিনি নিজের জীবনকে শুধু বদলাবেন না, অন্যের জীবনেও আলো নিয়ে আসবেন। শুধু দরকার নিজের চিন্তাকে বড় করা। তাই আজ থেকেই ছোট করে ভাবা বন্ধ করুন, ছোট স্বপ্ন দেখা বন্ধ করুন। নিজের মনকে বলুন আমি পারবো, কারণ আমি বড় চিন্তা করি। আমি নিজের সীমা নিজেই তৈরি করব না, আমি সীমাহীন হতে শিখব। নাম্বার 2, নিজেকে বিশ্বাস করুন। বিলিভ ইউ ক্যান সাকসেস অ্যান্ড ইউ উইল। আপনি নিজের সম্পর্কে কি ভাবেন সেটাই ঠিক করে দেয় আপনি জীবনে কত দূরে এগোবেন। যদি আপনি ভাবেন আমি পারবো না, তাহলে আপনি কখনোই যথেষ্ট চেষ্টাই করবেন না। কিন্তু আপনি যদি ভাবেন আমি পারবো, তাহলে আপনার মস্তিষ্ক নিজে থেকেই উপায় খুঁজতে শুরু করবে। তাই লেখক বলেন, বিশ্বাস মানে শুধু আশা নয়, এটা হলো কর্মের শক্তি। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, কেন মানুষ নিজের উপর বিশ্বাস হারায়? নাম্বার 1, ছোট থেকে বারবার তুমি পারবে না এটা শুনে। নাম্বার 2, ব্যর্থতার অভিজ্ঞতা থেকে। আর 3 নাম্বার হলো অন্যদের সঙ্গে তুলনা করে নিজেকে তুচ্ছ মনে করে। কিন্তু সত্যটা হলো আপনি অনন্য, আপনার ক্ষমতা অসীম। শুধু নিজের প্রতি বিশ্বাস জাগাতে হবে। বিশ্বাস তৈরি করার কৌশল, নিজের ভালো গুণগুলো লিখে ফেলুন। আমি পারবো এই বাক্যটি প্রতিদিন বলুন আয়নার সামনে। ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিন, দুর্বলতা হিসেবে নয়। তো চলুন এটাকে আরও সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। জে.কে. রাউলিং, হ্যারি পটার লেখিকা, বহুবার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তিনি বিশ্বাস হারাননি। তিনি জানতেন আমার লেখা একদিন বিশ্ব জয় করবে। আজ তার সেই বিশ্বাসই তাকে বিশ্বের 1 নম্বর লেখিকাদের তালিকায় পৌঁছে দিয়েছে। নাম্বার 3, ব্যর্থতাকে ভয় নয় শিক্ষা হিসেবে নিন। এক্সারসাইজ দ্য ফেলুয়ার ডাইজেস্ট। আপনি কি কখনো এমন মানুষ দেখেছেন যারা নিজের ব্যর্থতার কারণ সবসময় বাইরের কিছুতে দেয়?
আমার বয়স হয়ে গেছে, আমার সময় নেই, আমার প্রতিভা কম, পরিবার সাপোর্ট করে না, এগুলো সব এক্সকিউজ। এবং লেখক একে বলে এক্সোসাইড, অর্থাৎ ব্যর্থতার রোগ। এই রোগের উপসর্গ কি কি? স্বাস্থ্যজনিত অজুহাত, আমি শারীরিকভাবে সক্ষম না। বুদ্ধির অজুহাত, আমি অতটা বুদ্ধিমান নয়। বয়সের অজুহাত, আমার বয়স কম বা বেশি। ভাগ্যের অজুহাত, আমার কপাল খারাপ। লক্ষ্য করুন, যারা সফল তারা ঠিক এই সমস্যাগুলোর মাঝেই সমাধান খুঁজেছে। অজুহাত দিলে নয়, দায়িত্ব নিলে পরিবর্তন সম্ভব। প্রতিটি ব্যর্থতা বলছে এখানে কিছু শেখার আছে। নিজের ব্যর্থতা মানলে আপনি নিজেই নিজেকে গড়তে পারবেন। নাম্বার 4, আশাবাদী হন, নেতিবাচকতা থেকে দূরে থাকুন। বিল্ড কনফিডেন্স অ্যান্ড ডিস্ট্রয় ফেয়ার। আপনার মনের সবচেয়ে বড় শত্রু কি জানেন? ভয়। ভয়ই মানুষকে আটকে রাখে, থামিয়ে দেয়। ভয় বলে তুই পারবি না। আর আপনি যদি সেই ভয়কে বিশ্বাস করেন তাহলে জীবন কুঁচকে যাবে। আর সেই ভয়গুলো কি? চাকরি হারানোর ভয়, লোকের মতামতের ভয়, ব্যর্থতার ভয়, ভবিষ্যতের অনিশ্চয়তার ভয়। তাহলে এবার প্রশ্ন হচ্ছে কিভাবে ভয়কে জয় করবেন। তো দেখুন, প্রথমে ভয়কে চিহ্নিত করুন। লিখে ফেলুন ঠিক কোন ব্যাপারে আপনি ভয় পাচ্ছেন। সামনে যান, ভয় পেলেই পালাবেন না, বরং মুখোমুখি হন। প্রস্তুতি নিন। ভয় অনেকটাই কমে যায় যখন আপনি প্রস্তুত থাকেন। নিজের সফলতার মুহূর্তগুলো মনে করুন। নিজের সাফল্য নিজের ভরসা। তাই লেখক বলেন, একজন আত্মবিশ্বাসী মানুষ আসলে অন্যদের চেয়ে বেশি সাহসী। সে ভয় পেলেও থামে না। নাম্বার 5, লক্ষ্য নির্ধারণ করুন এবং পদক্ষেপ নিন। ইউজ গোল টু হেল্প ইউর গ্রো। আপনি যদি কোথাও যেতে চান তাহলে দরকার একটা মানচিত্র। ঠিক তেমনই জীবনে কোথাও পৌঁছাতে চান তা জানতে হলে দরকার লক্ষ্য। তাই লেখক বলেন, আপনার লক্ষ্য যদি পরিষ্কার হয় তাহলে আপনার মস্তিষ্ক নিজেই রাস্তা খুঁজে বের করবে। এবার হয়তো আপনি ভাবছেন লক্ষ্য কিভাবে ঠিক করবেন। তো দেখুন, প্রথমে আপনার স্বপ্ন লিখে ফেলুন স্পষ্ট ভাষায়। তারপর তাকে ভাঙুন ছোট ছোট ধাপে। তারপর প্রতিদিন একটি করে পদক্ষেপ নিন। উদাহরণ হলো, আপনার লক্ষ্য যদি হয় 1 বছরে নিজের ব্যবসা শুরু করা, তাহলে এখন থেকেই পরিকল্পনা শেখা। সেভিংস শুরু করতে হবে। রোজ একটা করে ছোট পদক্ষেপ নিন, কারণ রোজ একটা ছোট পদক্ষেপে আপনার 365টা কাজ 1 বছরে শেষ হবে। নিজেকে এই প্রশ্ন করুন, আমি আগামী 1 বছরে কোথায় থাকতে চাই? আমি কি শিখছি প্রতিদিন? আমি আমার স্বপ্নকে গুরুত্ব দিচ্ছি তো? আপনি কি জানেন, যদি আপনার আশেপাশের পরিবেশ বদলান তাহলে আপনার চিন্তাও বদলে যেতে পারে। নাম্বার 6, আপনার চিন্তাভাবনা এবং আচরণে নিজেকে বড় মনে করুন। থিঙ্ক বিগ অ্যাবাউট ইয়োর সেলফ। এই অধ্যায়ে বলা হয়েছে, আপনি যদি নিজেকে ছোট মনে করেন তাহলে আপনার কাজ ও সাফল্য ছোট হবে। কিন্তু আপনি যদি নিজেকে বড় মনে করেন তাহলে আপনার আত্মবিশ্বাস ও সাফল্যের মান অনেক বেড়ে যাবে। নিজেকে বলুন, আমি পারবো। না বলার বদলে আমি চেষ্টা করব এবং শিখে ফেলব। নিজের ভেতরের সম্ভাবনাকে ছোট করে দেখবেন না। নিজেকে বড় করে ভাবলে অন্যরাও আপনাকে বড় করে দেখবে। উদাহরণ হলো, যেমন একজন সেলসম্যান যদি নিজেকে শুধু সাধারণ বিক্রয় কর্মী ভাবে, সে বড় ক্লায়েন্টদের কাছে যেতে দ্বিধা করবে। কিন্তু যদি সে নিজেকে সমস্যার সমাধানকারী ভাবে, তখন সে আত্মবিশ্বাসের সঙ্গে বড় বড় সুযোগকে কাজে লাগাতে পারবে। নাম্বার 7, আপনার চারপাশে ইতিবাচক পরিবেশ তৈরি করুন। ম্যানেজ ইউর এনভায়রনমেন্ট, গো ফার্স্ট ক্লাস। আপনার আশেপাশের মানুষ, পরিস্থিতি এবং পরিবেশ আপনার চিন্তাভাবনাকে প্রভাবিত করে। বড় চিন্তা করতে চাইলে বড় মানসিকতা ও ইতিবাচক মানুষদের সাথে থাকতে হবে। যেমন নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকুন, কারণ তারা শুধু হতাশা বাড়ায়। প্রথম শ্রেণীর পরিবেশে থাকার চেষ্টা করুন, ভালো বই পড়ুন, ইতিবাচক আলোচনায় অংশ নিন। নিজের মান উন্নয়নের জন্য নিজের চারপাশ পরিবর্তন করুন। উদাহরণ হলো, যদি আপনি সব সময় এমন বন্ধুদের সঙ্গে থাকেন যারা কেবল অভিযোগ করে, তাহলে আপনারও মনোভাব নেতিবাচক হয়ে যাবে। কিন্তু যদি আপনি উদ্যমী ও বড় চিন্তা বিশিষ্ট মানুষদের সাথে থাকেন, তাহলে আপনার ভেতরও সেই উদ্দীপনা জন্মাবে। নাম্বার 8, নিজের মানসিক শক্তিকে উন্নত করুন। মেক ইউর অ্যাটিটিউডস ইউর এলাইস। আপনার দৃষ্টিভঙ্গি বা মানসিকতা আপনাকে সাফল্যের পথে এগিয়ে দেয় অথবা আটকে রাখে। ইতিবাচক মনোভাব আপনার সবচেয়ে বড় সহযোগী। যেমন আমি পারি, এই ধরনের মনোভাব আপনাকে উৎসাহিত করে তুলবে। সমস্যা নয়, সমাধান দেখি, এই দৃষ্টিভঙ্গি গড়ে তুলুন। প্রতিদিন নিজেকে প্রেরণা দিন। ছোট ছোট কথায় নিজেকে বড় উৎসাহ দিন। যেমন একজন উদ্যোক্তা যখন সমস্যায় পড়েন, তিনি যদি নিজেকে বলেন, এটা আমার জন্য একটা শেখার সুযোগ, তাহলে সে সমস্যার মাঝেও সমাধান খুঁজে পাবে। নাম্বার 9, চিন্তা করুন, কাজ করুন এবং নিজেকে বড় করে গড়ুন। থিঙ্ক রাইট টাওয়ার্ড পিপল। এই অধ্যায়ে বলা হয়েছে,
মানুষকে আপনি কিভাবে দেখছেন সেটাই নির্ধারণ করে আপনি নিজে কতটা সফল হবেন। অন্যদের সম্মান দিলে অন্যরাও আপনাকে সম্মান করবে। অন্যদের প্রতিভা, গুণ এবং ভালো দিকগুলো দেখুন। নেতিবাচক সমালোচনা এড়িয়ে চলে গঠনমূলক ফিডব্যাক দিন। মানুষকে ছোট করে দেখা মানে নিজেকেও ছোট করে ফেলা। যেমন একজন সফল ম্যানেজার তার টিমের প্রতিটি সদস্যকে গুরুত্ব দেয়, সে তাদের মূল্য বোঝে এবং উৎসাহ দেয়। এর ফলে কর্মীরা আরও উদ্যমী হয় এবং এতে ফলাফল আরও ভালো হয়। নাম্বার 10, আপনার লক্ষ্য নির্ধারণ করুন এবং সেগুলো অর্জনের জন্য এগিয়ে যান। গেট দ্য অ্যাকশন হ্যাবিট। চিন্তা করাই যথেষ্ট নয়, কাজ শুরু করতে হবে। সঠিক লক্ষ্যে পৌঁছাতে হলে পরিকল্পনা এবং নির্বিচারে কাজ করাই হলো সফলতার মূল চাবিকাঠি। যেমন ভয় না পেয়ে কাজ শুরু করুন, প্রতিদিন অল্প অল্প করে কাজ করুন, ধৈর্য হারাবেন না, সঠিক সময় আসবে, অপেক্ষা না করে আজই শুরু করি, এই মানসিকতা গড়ে তুলুন। যেমন অনেকে বড় স্বপ্ন দেখে কিন্তু শুরু করে না, কিন্তু একজন ব্যক্তি যে ছোট কাজ দিয়েই শুরু করে একদিন সেই ছোট কাজই তাকে বড় জায়গায় নিয়ে যাবে। তো বন্ধুরা, এই বইটিতে বলা এই 10টি অধ্যায়ের প্রতিটা জিনিস যদি আপনি নিজের জীবনে বাস্তবায়ন করেন তাহলে আপনার চিন্তা, জীবন ও সাফল্যের দিক পুরোপুরি বদলে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করুন, আর এরকমই লাইফ চেঞ্জিং ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে।